তো গাইজ এখন আমি আছি হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। এই দেখো পেছনে দেখাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া। আজকের গল্পের সূচনা করছি তোমার আমার সবার প্রিয় স্বপ্নের শহর মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। আজকে শুধু গেটওয়ে অফ ইন্ডিয়া বা তাজ প্যালেস না, দেখাবো তোমাদের কোলাবা কজওয়ে মার্কেট, ঘুরবো দালাল স্ট্রিট যেখানে রয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ, ট্রাই করব স্ট্রিট ফুডের খাবার যেমন পানিপুরি, বড়া পাও, পাওভাজি, মিসাল পাও, আর দেখব শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পল। তার সাথে যাব সেলিব্রিটিদের বাড়ি, যেমন শাহরুখ খানের বাড়ি, সালমান খানের বাড়ি, অমিতাভ বচ্চন, রয়েছে রণবীর কাপুর আর আলিয়া ভাটের বাড়ি, যাব হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি, আর শেয়ার করব মেরিন ড্রাইভে বসে কাটানো কিছু মুহূর্ত। একটা দিনেরও বেশি টানা কেটে গেছে এই ট্রেন জার্নিতে। আমি তখন মুম্বাইয়ের অপেক্ষা করতে করতে যখন আমি পুনে পেরিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে দেখি একের পর এক টানেল আর ওয়াটারফল সমেত এক সুন্দর একটা প্রকৃতি, যা আমাকে মুগ্ধ করে দিয়েছে, যেটার সাক্ষী তোমরাও থাকলে। আর ইনফরমেশনের জন্য বলে রাখি, আমি আজ যাত্রা করছি মুম্বাই এলটিটি এক্সপ্রেস গাড়ির নাম্বার 11014-এ। হাওড়া থেকে হোক বা অন্য কোথাও, মুম্বাইয়ের ট্রেন কিন্তু প্রচণ্ডই অ্যাভেলেবেল। দেখতে দেখতে পৌঁছে গেলাম মুম্বাই এলটিটি স্টেশনে। সেখান থেকে পৌঁছাতে হবে চার্চ গেট। আমি তিলকনগর থেকে পৌঁছে গেলাম দাদার, আর সেখান থেকেই চার্চ গেট। মুম্বাইয়ের লোকালের একটা স্পেশাল ব্যাপার রয়েছে এখানে, যেমন লোকালেও আছে ফার্স্ট সেকেন্ড ক্লাস, আবার এসিও আছে, ফাস্ট এবং স্লো ট্রেন। চার্চগেট থেকে আমার হোটেল 2 মিনিট হেঁটে। সেদিন একটু রেস্ট নিয়ে আর সন্ধ্যের সময়টা মেরিন ড্রাইভে একটু সুন্দর সময় কাটিয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ পরের দিন একটা স্পেশাল ব্যাপার রয়েছে। ব্যাপারটা হচ্ছে সকাল সকাল উঠে আমাকে যেতে হবে সিদ্ধিবিনায়ক টেম্পল। হাই গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি আমরা সিদ্ধিবিনায়ক টেম্পল। তো ফার্স্ট ওখানে যাব, ওখান থেকে পুজো টুজো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় আমরা গিয়ে ঘুরি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমি গাড়ি বুক করেছি, গাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছি। তো এই গাড়িতে উঠবো। এই গাড়িতে উঠে দেখো সামনে স্টেশন বলেছিলাম হোটেল থেকে, আর এই গাড়িতে উঠে এখন সিদ্ধিবিনায়ক টেম্পল যাব ফার্স্ট। এখন সকাল 8টা বাজে। ওপাশ দিয়ে দেখছি লোকাল ট্রেন ছুটে চলেছে চার্চগেট স্টেশনের উদ্দেশ্যে। চার্চগেট স্টেশন থেকে আমার হোটেল আমি আগেই জানিয়েছিলাম মাত্র 2 মিনিট হাঁটা পথে। ঘড়িতে তখন সকাল 8টা, আর আমি বেরিয়ে পড়েছি সেই সিদ্ধিবিনায়ক টেম্পল, যেটা হচ্ছে এখানকার ফেমাস একটা গণপতি টেম্পল, তার উদ্দেশ্যে। ওখান থেকে পুজো দিয়ে বাকি তোমাদের ঘুরে দেখাবো আজকের এই মুম্বাই শহর। এই হচ্ছে সেই ফেমাস মেরিন ড্রাইভ, যেখানে কাল সন্ধেবেলায় কিছুটা সময় আমি কাটিয়েছিলাম, আর সন্ধ্যের টাইমে এই জায়গাটা বেশ জমজমাট হয়ে ওঠে। দেখতে দেখতে এখন কিন্তু এন্ট্রি করে ফেললাম ইন্ডিয়ার ফার্স্ট আন্ডারসি টানেল, যেটা কিন্তু প্রায় 10.5 মানে প্রায় 11 কিলোমিটারের কাছাকাছি মেরিন ড্রাইভ টু ওরলি যেতে, যেটা সময় লাগে মাত্র 10 মিনিট, যেটাই আগে সময় নিত 45 মিনিটেরও কাছাকাছি। গাড়িতে বসে গাড়ির উইন্ডো দিয়ে দেখতে পেলাম অ্যান্টিলিয়া, যা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি। হ্যাঁ, পরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো, তাও তোমাদের এখন একটা ঝলক দেখিয়ে রাখলাম। আর এখন দেখতে পাচ্ছি সামনে আমাদের রয়েছে শ্রীলিঙ্ক বিচ। এই শ্রীলিঙ্ক বিচ এখানকার ফেমাস একটা ব্রিজ। যদি তোমরা পারো একবার এই ব্রিজ দিয়ে গিয়ে দেখো এখানকার মনোরম পরিবেশটা। এই জাস্ট গাড়ি এখানে ছাড়লো, আর এই হচ্ছে যে মন্দির, ওপারে গিয়ে কিন্তু আমাদের ভেতরে যেতে হবে। চলো যাওয়া যাক। এই যে এখান থেকে মনে হচ্ছে লাইন পড়েছে, সবাই দেখতে পাচ্ছি। ওখান দিয়ে গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে এই পুরো জায়গাটা এরিয়াটা জুড়ে কিন্তু মন্দির, ঠিক আছে। এই হচ্ছে শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পলের ভেতরটা। ভেতরে ঢোকার আগে তোমাকে চেক করে নেবে, আর জুতো সমস্ত কিছু রাখার ব্যবস্থাও কিন্তু বাইরে আছে। আর এখান থেকে আমার একটু সময় লেগে গেছিলো কোন দিক থেকে আমরা দর্শন করব আর কোন দিক থেকে আমাদের প্রসাদ নিতে হবে। সো এই হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার, আর ওই দিক থেকে গিয়ে কিন্তু তোমরা 100 টাকার লাইনে ঢুকতে পারো, আর এইখান দিয়ে কিন্তু ফ্রি এর লাইন ঢুকছে। তো যারা যারা আসবে 100 টাকার লাইনে তোমার মোটামুটি 5-10 মিনিটে হয়ে যাবে। আমি 100 টাকার লাইনে ওই দিক দিয়ে ঢুকেছিলাম, তো খুব কুইকলি হয়ে গেল 10 মিনিটের মধ্যে। আর ফ্রিতেও তোমরা কিন্তু এখান থেকে ঢুকে দর্শন করতে পারো এই দিক থেকে ঢুকে।
ভিআইপি লাইনে তাড়াতাড়ি হবে আর ফ্রি এর লাইনে দেরি হবে এটা জানাই ছিল, কিন্তু ভিআইপি লাইনে একদম তোমরা ঠাকুরের গর্ভে গৃহের সামনে কিন্তু যেতে পারবে। তাই আমি 100 টাকার ভিআইপি লাইনের টিকিট কেটেই ফেললাম, কারণ প্রথমবার এসেছি, তাও দূর থেকে দেখব সেটা মন চাইছিল না। ভালোভাবে দর্শন করে নিলাম। বাইরে এসে দেখি যত সময় এগোচ্ছে তত কিন্তু ভিড় জমছে, তাই সকালবেলা এসে কিন্তু সুবিধাই হয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের কাউন্টার রয়েছে, তাই তোমাদের কোনো প্রবলেম কিন্তু এখানে হবে না। আর আমি যেই সময়টায় গিয়েছিলাম তার 1 সপ্তাহের মধ্যেই ছিল গণেশ পুজো। চলো এখন আমাদের দর্শন করা শেষ, এই গেট দিয়ে এক্সিট করছি। আর এরকম দেখো তোমাদের লাইন পড়ে কিন্তু। মন্দিরে প্রবেশ করার আগেই তোমরা দেখতে পাবে এরকম কয়েকটা র্যাক কিন্তু এখানে রাখা রয়েছে, আর কিছু ব্যাগেজ চেক ইন করার জায়গাও রয়েছে। তোমাদের কিন্তু সমস্ত জুতো এই র্যাকে খুলে আর তারপর ব্যাগ সমেত চেক ইন করে কিন্তু ভেতরে ঢুকতে হবে। এখন কিন্তু সকালের ব্রেকফাস্ট করছি আমি হচ্ছে বড়া পাও, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামোসা বাগেরা সমস্ত কিছু রয়েছে। আর এটা হচ্ছে একদম মন্দিরের অপোজিটে, দেখতে পাচ্ছ সামনে কিন্তু মন্দির, আর তার অপোজিটেই আমি এখানে খাচ্ছি। তো গাইজ এখন আমি সিদ্ধিবিনায়ক যে টেম্পল গণেশ ঠাকুর দেখে আমি কিন্তু এই বেরালাম, তোমাদের কিন্তু দেখালাম। দেখানোর পর এখন আমি যাচ্ছি হচ্ছে দাদার চৌপাটি, মানে দাদার চৌপাটিতে একটা সি বিচ রয়েছে, সেটা তোমাদের দেখাবো। জাস্ট এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে 5 মিনিট। ওকে, তো 5 মিনিটে আমি ওখানেই যাব, হেঁটে হেঁটে যাবো এখান থেকে। তো কীভাবে যাই তোমাদেরকে সেটা দেখাই, চলো। হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি যে তোমরা কীভাবে সিদ্ধিবিনায়ক টেম্পলে আসবে। তো ফার্স্ট অফ অল আমার যে হোটেলটা আছে সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে চার্চ গেটের সামনেই আমার হোটেল। তো চার্চ গেট একটা হচ্ছে রেলওয়ে স্টেশন, ওখান থেকে প্রভা দেবী বলে একটা রেলওয়ে স্টেশন আছে, সেখান পর্যন্ত তুমি আসতে পারো। সেখান থেকে তুমি কিন্তু আরও 5-10 মিনিট হাঁটলে কিন্তু তুমি এই টেম্পলে পৌঁছে যেতে পারবে। অথবা তুমি ডাইরেক্ট আমার মতো কার করতে পারো, কারণ সকালবেলাতে একটু ফাঁকা থাকে, তাই জন্য আমি ভাবলাম গাড়ি করে যাই, আর টাকাটাও একটু কম দেখাচ্ছিলো উবেরে। তো উবের এখানে চলে, তুমি ইউজ করতে পারো উবের বা র্যাপিডো। তো আমি ডাইরেক্ট গাড়ি করে এসেছি। তো তোমাদের মোটামুটি 150 থেকে 200-র মধ্যে তোমরা কিন্তু রেঞ্জের মধ্যে তুমি চলে আসতে পারবে। আর এটা হচ্ছে প্রায় 10 থেকে 12 কিলোমিটার আমি দেখলাম। তো ট্রেনে এলেও তোমাদের কম খরচায় হয়ে যাবে যদি আসতে চাও। দেখো আর একটু সকাল সকাল এসো, কারণ প্রচণ্ড ভিড় হয়, তোমাদের তো দেখালাম। চলো দেখা যাক দাদা চৌপাটি। আর এইরকম দেখো এই পাশে কিন্তু সবাই রেস করছে, সবাই কিন্তু হাঁটছে। দেখো এখানে কিন্তু রান হচ্ছে, আর প্রত্যেকটা মেডিকেল ক্যাম্পও কিন্তু সাইডে সাইডে বসানো আছে আমি দেখতে পেলাম। এই হচ্ছে গেট দাদা চৌপাটির। চলো ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাই। এই জাস্ট এই গেট দিয়ে ঢুকে এইখানে একটা বড় একটা স্তম্ভ রয়েছে, তার পাশেই দেখতে পাচ্ছি একটা পার্ক মতো এখন যেটা বন্ধ রয়েছে। আর এদিকে দেখো মেলা টেলা এরকম করে বসে। আর ওই দূরে দেখা যায় শ্রীলিঙ্ক বিচ, খুব ফেমাস একটা বিচ, যদি অবশ্যই তোমরা যেতে পারো, একবার ঘুরে নিও। আর এই হচ্ছে দাদা চৌপাটির একটা সি বিচ। তো দাদা চৌপাটিতে এসে তোমরা কিন্তু আরাম করে এই পেছনের ওই বেদিটাতে বসে আরাম করে কিন্তু শ্রীলিঙ্ক বিচ দেখতে দেখতে তোমরা আড্ডা মারতে পারো। সানসেটের সময় এলে কিন্তু আরও ভালো, এখন কিন্তু রোদ্দুর প্রচণ্ড। আর এই দেখতে পাচ্ছ পেছন দিকে রয়েছে অশোক টাওয়ার, যেটাকে বলা হয় অশোক স্তম্ভ। যে আমাদের অশোক স্তম্ভে যে এইটা একটা টাওয়ার আছে ওপরে। এই হচ্ছে অশোক স্তম্ভের মতো টাওয়ার। এই হচ্ছে বিচ, একটু বিচটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখন একটু রোদ্দুরের জন্য ভিড় কম আছে, বিকেলের দিকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর এই হচ্ছে সবসময় দেখো আগুন জ্বলতে থাকে এই জায়গাটা, এটা হচ্ছে এই স্তম্ভের একদমই নিচে। দাদার চৌপাটির এখান থেকে খাওয়া দাওয়া করে আমি রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে, মানে আমার হোটেলে। হোটেলে এসে কিছুটা সময় রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় গেটওয়ে অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে। এই হচ্ছে সেই স্টেশন
চার্চ গেট স্টেশন, যেটার কথা আমি বলছিলাম, আমার হোটেল থেকে মাত্র 2 মিনিট। এখান থেকে তুমি যে কোনো প্রকারের গাড়ি বা যে কোনো প্রকারের বাস তুমি পেয়ে যাবে গেটওয়ে অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে। কিন্তু আমি যাব এখানে হেঁটে হেঁটে, কারণ তাতে আমার কিন্তু পুরো মুম্বাই শহরটা ঘোরাও হবে। আর এই চার্চ গেট স্টেশনের সামনে দিয়ে হেঁটে গেলে গুগল ম্যাপে দেখাচ্ছি 15 মিনিট। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম মুম্বাইয়ের সেই ফেমাস ডবল ডেকার বাস, যেটাকে দোতলা বাস বলেও আমরা চিনি। আর এই সামনেই হচ্ছে আমাদের বম্বে হাইকোর্ট, মানে যেখানে কিন্তু বড় বড় সেলিব্রিটিদের কিন্তু শুনানিও হয়। এই বম্বে হাইকোর্ট কিন্তু খুবই ফেমাস। আর ঠিক এর অপোজিটেই রয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ। বম্বে কোর্টের অপোজিটেই দেখছি পানিপুরি খাচ্ছে অনেকেই। আর এখানে জিজ্ঞাসা করে নিলাম সবথেকে ফেমাস কোন জিনিসটা, বলল রাগডা চাট। আমি এখন নিয়ে নিয়েছি রাগডা চাট, যেটার প্রাইস নিল হচ্ছে মাত্র 30 টাকা। আর আমি এখন আছি কোর্টের ঠিক অপোজিটে, তো এখান থেকে খাচ্ছি রাগডা চাট। 1992 স্ক্যামের কথা তো অনেকেই জানো, আর এই বিল্ডিং তার কথা মনে করিয়ে দেয়। দালাল স্ট্রিটের এই পথ আর বম্বে স্টক এক্সচেঞ্জ মনে করিয়ে দেয় সেই অনেক পুরনো ইতিকথা। এই জাস্ট দালাল স্ট্রিট থেকে এগিয়ে এসে বিএসসি, সেখান থেকে এগিয়ে এসে এই যে মোড়টা পড়ছে গেটওয়ে অফ ইন্ডিয়ার, এই দিকে যেতে হবে। চলো তোমাদের এখন দেখাই গেটওয়ে অফ ইন্ডিয়া। হাঁটতে হাঁটতে অবশেষে দেখা মিলল গেটওয়ে অফ ইন্ডিয়া। তো গাইজ এখন চলে এসেছি আমি গেটওয়ে অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ। মুম্বাই শহরের কোলাহল ট্রাফিক আর শহরের ব্যস্ততার ভিড়ে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, গেটওয়ে অফ ইন্ডিয়া। এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি মুম্বাইয়ের গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। ইতিহাসের গল্পে লেখা আছে 1911 সালে ব্রিটেনের রাজা জর্জ পঞ্চম ও রানী মেরি ভারতে প্রথম আসেন। তাদের সম্মান জানাতে এই গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জর্জ উইট্রেট এই গেটওয়ে নকশা তৈরি করেছিলেন। 1913 সালে এটি তখন স্থাপিত করা হয়, আর 1924 সালে এটি পুরোপুরি কমপ্লিট করা হয়। ইন্দো সারাসেনিক স্থাপত্যের এই অন্যান্য মিশ্রণ দেখে যে কেউ মুগ্ধ হবে। 85 ফুট উঁচু তলনীতি একসময় ছিল ভারতের সাগরপথের প্রবেশের মূল দ্বার। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই রয়েছে তাজমহল প্যালেস। এখানে 2008 সালে 26শে নভেম্বর মুম্বাই সন্ত্রাসী হামলার এটি ছিল একটা অন্যতম প্রধান লক্ষ্য। 4 দিন ধরে চলে গুলির লড়াই, বিস্ফোরণ, ভয়াবহ ধ্বংসযজ্ঞ। কিন্তু মজার বিষয় হলো হোটেল কর্তৃপক্ষ একদিনের জন্য হোটেলটি বন্ধ রাখেনি। মাত্র 21 দিনের মধ্যেই তাজমহল প্যালেস হোটেল আবারও খুলে গিয়েছিল। মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হচ্ছে এই গেটওয়ে অফ ইন্ডিয়া। আর চারপাশে আলো ঝলমল হয়ে ওঠে সন্ধেবেলায়, আর ভিড় জমে এটা দেখার জন্য। আরেকটা মজার ব্যাপার হলো এখান থেকেই এলিফ্যান্ট কেভস যাওয়ার ফেরি শুরু হয়ে গেছে, তাই যারা যারা যেতে চাও অবশ্যই এখান থেকে যেতে পারো। যারা মুম্বাই ঘুরতে আসবে তাদের জন্য গেটওয়ে অফ ইন্ডিয়া মাস্ট ভিজিট প্লেস। সন্ধে হলে রাস্তাঘাট আলোয় ঝলমলে হয়ে ওঠে এই মুম্বাই শহর, যেখানে ব্যস্ততম জীবনেও মনে হবে এক অসাধারণ জায়গায় চলে এসেছি। প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে মুম্বাইতে। এখন আছি কোলাবা, অ্যান্ড আমরা যাব হচ্ছে কোলাবা কসবে, আমাদের যে শপিং মার্কেট আছে সেখানে। তোমরা জানো যে সাউথ মুম্বাইতে কিন্তু কোলাবা বলে একটা বিখ্যাত জায়গা রয়েছে একদম, যেটা গেটওয়ে অফ ইন্ডিয়া। ওখান থেকে গিয়ে আরও 10 মিনিট যেতে হবে হেঁটে। ওখানে কিন্তু মার্কেটটা খুবই সুন্দর, আর ওখানে শপিং মার্কেটে মানে ওখানে শপিংয়ের জন্য কিন্তু বিখ্যাত। মানে আমাদের যেমন এসপ্ল্যানেড আর আমাদের যেমন ধর্মতলা রয়েছে সেরকমই, মানে খুবই খুবই বিখ্যাত জায়গা। চলো তোমাদের দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে চলে এলাম কোলাবা কজওয়ে শপিং মার্কেট। মুম্বাই ঘুরতে গেলে গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক পাশেই যে জায়গাটা একদমই মিস করা চলবে না, সেটা হলো কোলাবা কজওয়ে শপিং মার্কেট। এখানে ঢুকলেই মনে হবে যেন তুমি একেবারে অন্য এক দুনিয়ার মধ্যে চলে এসেছো। রঙিন দোকান, ব্যস্ত রাস্তা, হকারদের ডাক, ফ্যাশনের ভিড় আর খাবারের গন্ধে ভরে থাকা অসাধারণ এক অভিজ্ঞতা। কোলাবা কজওয়ে মার্কেট ঘুরে যখন আমি আবার বাড়ির পথে মানে আমার হোটেলের পথে, তখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসে গিয়েছিল। আর সেই ঝমঝমে বৃষ্টিতে ভিজতেও বেশ মজারই ছিল, কারণ মুম্বাই মানেই বৃষ্টি। আমি কিন্তু ছাতা নিয়ে বেরোইনি, আর বৃষ্টি এসে গেছে, তাই জন্য হোটেল কিন্তু আমার সামনেই। মানে এখান থেকে আমি ব্যাক করেছি আবার ওই মার্কেট থেকে,
তাড়াতাড়ি করে হোটেলে যাবো আর ওখান থেকে ছাতা নিয়ে আবার খেতে বেরোবো। তোমাদেরকে দেখাচ্ছি বাকি ভিডিওটা, কন্টিনিউ দেখতে থাকো কিন্তু। হ্যাঁ বন্ধুরা, এখন আমি যাচ্ছি খাওগালি। খাওগালি হচ্ছে একটা ফেমাস স্ট্রিট ফুড, যেখানে কিন্তু আমরা নানা রকমের খাবার দাবার, কিন্তু খুব ভালো ভালো খাবার দাবার, মানে এখানকার মুম্বাইয়ের ফেমাস কিন্তু খাবার দাবার তোমরা কিন্তু এখান থেকে পাবে। কি কি খাবার পাবে সেটা কিন্তু আমি গিয়ে দেখাচ্ছি। তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা এখনও আমার আগের এপিসোডটা, মানে যেখানে আমি দেখিয়েছি গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপরে কোলাবা কসবে, যেখানে শপিং মার্কেট রয়েছে সেইটা, তারপরে রয়েছে আমাদের তাজ প্যালেস, সেই ভিডিওটা কিন্তু গিয়ে দেখে নাও, নইলে অনেক কিছু মিস করবে। আর তখন কিন্তু লাস্টে আস্তে আস্তে বৃষ্টি এসে গিয়েছিলো, তাই পুরো ভিজে গিয়েছিলাম, সেই লাস্টে তোমাদের দেখিয়েছিলাম। তারপরে আমি হোটেলে গিয়ে হোটেল থেকে কিন্তু আমি মানে প্যান্ট কিন্তু ছেড়ে টেড়ে এখন কিন্তু ছাতা নিয়ে বেরিয়েছি। কারণ মুম্বাই এই সিজনে এলে, এই আগস্ট সেপ্টেম্বর এরম সময় এলে কিন্তু তোমাদের প্রচণ্ড কিন্তু বৃষ্টি পড়বে। আর দেখো এখানে কিন্তু এখন আমাদের পেছন দিকে কিন্তু রেলওয়ে ট্রেন রয়েছে। আর এই সামনে, যেখানে আমি অলরেডি বলেছিলাম যে আমাদের সামনে যে ট্রেন, সেটা হচ্ছে আমাদের চার্চ গেট। আর অবশ্যই তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে। আর চার্চ গেটে কীভাবে এলাম বা কী হোটেল নিয়েছি না নিয়েছি সমস্তটা কিছু কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এই দেখো, এই হচ্ছে বালদোতা ভবন। আর এই যে এরকম বাস কিন্তু এখানে ডেকারে রয়েছে। আর তোমরা সামনে তোমাদের দেখাচ্ছি, আমাদের কিন্তু হোটেল থেকেই রয়েছে কিন্তু চার্চ গেট রেলওয়ে স্টেশন। এই হচ্ছে চার্চ গেট রেলওয়ে স্টেশন, যেটা আমি ফার্স্ট ভিডিও থেকে তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে আমি এখানে এসেছিলাম বা হোটেল আমি কীভাবে বুক করেছি সমস্ত কিছুটা। ঠিক আছে, একদম নিয়ার বাই, কারণ এইখান থেকে তুমি কিন্তু ইজিলি যে কোনো জায়গায় তুমি যেতে পারবে, যেটা গেটওয়ে অফ ইন্ডিয়া, ম্যারিন ড্রাইভ, সমস্ত যে ফেমাস জিনিসপত্র রয়েছে, সেই জন্য পার্ট বাই পার্ট তোমাদের জন্য কিন্তু আমি সাজিয়ে রেখেছি। তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই, যে প্ল্যান করবে ঘোরার জন্য তাদের কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো এখন যাওয়া যাক খাওগালি, আর সেখানে কি কি পাওয়া যায় এই সমস্ত জিনিসপত্র তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। আর কত কি প্রাইস আছে না আছে, বা এরম রাত্রির যে পরিবেশটা সেটা কীরকম তোমাদেরকে দেখাবো। তো যেটা বলছিলাম, ফার্স্ট ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু দেখিয়েছি, সেকেন্ড ভিডিওতে কিন্তু ওই যেটা 3 প্লেস গেটওয়ে অফ ইন্ডিয়া ওইগুলো আমি ঘুরিয়েছি, সেটা কিন্তু আগের ভিডিওটাই। এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিও যে কেমন কি আছে না আছে আর কীভাবে প্ল্যান করতে হবে, পুরো কিন্তু ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। এই দেখো, এটা হচ্ছে চার্চ গেট মেন স্টেশন যেটা। ঠিক আছে, সমস্ত কিন্তু লোকাল ট্রেন কিন্তু এতটা আসে, তাই ইজিলি তোমরা কিন্তু চার্চ গেট অবধি কিন্তু লোকাল ট্রেন, মানে মুম্বাই লোকাল ট্রেন হিসাবে তোমরা আসতে পারবে। এবার এখান থেকে কিন্তু আমাকে যেতে হবে, ওই যে দেখতে পাচ্ছ ওইখানটা চার্চ, ওর পাশ দিয়ে কিন্তু ওই ডান দিকের রাস্তাটা চলে যেতে হবে। ওখান থেকে জাস্ট 2 মিনিটে কিন্তু আমি খাওগালি আমি পৌঁছে যাব। চলো গিয়ে দেখাই। খাওগলিতে পৌঁছানোর পর প্রায় অনেক কিছুই দেখলাম বন্ধ হয়ে গেছে, কারণ আমি যখন পৌঁছেছিলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। তাই পাশের যে স্ট্রিট ফুডগুলো রয়েছে সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আমাদের সবার প্রিয় মেরিন ড্রাইভে। আর এই স্ট্রিট ফুডগুলো অনেকটাই বেশ সুন্দর ছিল। সেখান থেকে আরেকটু রাত হতে আমি গিয়েছিলাম আমাদের বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে গিয়েছিলাম কারণ তখন খুব জোর বৃষ্টি এসে গিয়েছিল, সেই জন্য ভাবলাম বার্গার কিংয়ে ঢুকে একটা বার্গার কিংয়ের যে চিকেন বার্গার আর তার সাথে আইসক্রিম এবং চকলেট যে আইসক্রিম সেটা খাওয়া যাক। কিছুটা সময় ওখানে অতিবাহিত করে আরেকবার বৃষ্টি থামার পর আমি গিয়েছিলাম মেরিন ড্রাইভের কাছে। মেরিন ড্রাইভের ঠিক অপোজিটেই এই বার্গার কিং ছিল, জাস্ট 2 মিনিট। মেরিন ড্রাইভে গিয়ে দেখি আবার লোকে লোকে জমা হয়েছে এবং সবাই কিন্তু বসে এখানে একটা সুন্দর সময় কাটাচ্ছে। মেরিন ড্রাইভটা তোমাদের কেমন লাগে, বা তোমরা আদৌ এই মেরিন ড্রাইভে ঘুরেছো কি না? যদিও ঘুরে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। এখানে বসে আড্ডা মারার একটা বেশ মজাই আলাদা। আর এই সন্ধে, মানে আমি তো গিয়েছিলাম রাত্রে, তো রাত্রির হোক বা সন্ধে সবসময় কিন্তু এখানে জমজমাট। কাজ দিয়ে দেখাচ্ছি শাহরুখ খানের বাড়ি, দেখো। পরের পর্বে দেখাবো কিভাবে আমি সেলিব্রিটিদের বাড়ি ঘুরেছিলাম, যেমন শাহরুখ খানের বাড়ি, সালমান খানের বাড়ি, অমিতাভ বচ্চনের বাড়ি এবং সাথে রয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটদের বাড়ি। আর যাব অবশেষে আমাদের প্রিয় মুকেশ আম্বানির বাড়ি। চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে, আর সেখানে দেখাবো সিএসএমটির পাশে আরও অন্যতম দোকান, যা তোমাদের খুবই প্রিয় আর খুবই ভালো খাবার দাবার পাওয়া যায়। बोलो ना
তো আজকের পর্বটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর লাইক করতে একদমই ভুলো না।